আপনি আসল তৈরি করেন বলে কেবিনে কেন এই যে বাজারে বিয়ে বাড়ি মানে দুইটা বিদ্যালয় নেবে আমরা আজকে 3টি ঘটনার প্রেস ব্রিফিং করছি। 4টি আগ্নেয়াস্ত্র এলজি, একটি সিএনজি, 2টি মোবাইল সহ 2জন আসামি গ্রেপ্তার। পটিয়া থানা কর্তৃক দুর্ধর্ষ সন্ত্রাসী 16টি মামলার আসামি মোহাম্মদ আব্দুল হামিদকে একটি আগ্নেয়াস্ত্র এলজি, 3টি কার্তুজ এবং দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার এবং সীতাকুণ্ড থানা কর্তৃক 12টি গরু উদ্ধার ও 1জন আসামি গ্রেপ্তার। আইন শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধীদের গ্রেপ্তারের মাধ্যমে জনমনের নিরাপত্তা বোধ জাগিয়ে তুলতে পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে দিনরাত কাজ করে যাচ্ছে চট্টগ্রাম জেলা পুলিশ। পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তু বিপিএমবার মহোদয়ের নির্দেশক্রমে নিয়মিত মাদক উদ্ধার এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় গতকাল গভীর রাতে বিশ্বস্ত সূত্রে জানা যায়, বাঁশখালী থানাধীন টাইমবাজার এলাকায় কতিপয় অবৈধ অস্ত্র ব্যবসায়ী অস্ত্রগুলি ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। তৎক্ষণাৎ পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম অফিসার্স ইনচার্জের নেতৃত্বে গভীর রাতে বৃষ্টিপাতের মধ্যে চেকপোস্ট শুরু করে। চেকপোস্টের খবর পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা বিভিন্ন স্থানে বারবার তাদের অবস্থান পরিবর্তন করে। অতঃপর গোয়েন্দা শাখার আভিযানিক দল আসামিদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্রগুলি উদ্ধার উদ্দেশ্যে বাঁশখালী এবং আনোয়ারা থানা এলাকার বিভিন্ন জায়গায় রাতভর অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে সকাল 7:35 দিকে আনোয়ারা উপজেলার পরিষদের সামনে সিএনজিতে বিশেষ কৌশলে লুকোনো অবস্থায় 4টি আগ্নেয়াস্ত্র উদ্ধারপূর্বক জব্দ করা হয় এবং সিএনজি ড্রাইভার মীর হোসেন মিয়া এবং অস্ত্র ব্যবসায়ী নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। ধৃত আসামি দুজনেই তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে তারা দীর্ঘদিন যাবৎ এই অস্ত্র ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। আসামিদের বিরুদ্ধে আনোয়ারা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পটিয়া থানা পুলিশের একটি চৌকস দল 28/5/25 তারিখ রাত 2:50 ঘটিকায় অভিযান পরিচালনা করে পটিয়া থানাধীন কাশিয়াইশ ইউনিয়নের মাইজপাড়া এলাকায় জনৈক আব্দুল করিমের মালিকানাধীন টিনশেড ঘরে 16টি মামলার দুর্ধর্ষ আসামি এবং সন্ত্রাসী চাঁদাবাজ মোহাম্মদ আব্দুল হামিদকে পটিয়া থানার অফিসার্স ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস দল তাকে গ্রেপ্তার করে। তার গ্রেপ্তার সময় তার হেফাজত হতে একটি দেশীয়তর এলজি, 3টি কার্তুজ এবং প্লাস্টিকের হাতলযুক্ত চাইনিজ ক্রল, 3টি রামদা এবং ছুরি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। আপনারা জানেন, গত 25 তারিখ ভোর রাতে সীতাকুণ্ড থানাধীন শীতলপুর এলাকা থেকে 12টি গরু, দেশীয় জাতের বিভিন্ন গরু ছিনতাই হয়েছিল এবং এই সংবাদ পাওয়া মাত্রই পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার সীতাকুণ্ড সার্কেল এবং অফিসার্স ইনচার্জ সীতাকুণ্ড মডেল থানা এর নেতৃত্বে আভিযানিক দল অভিযান করে পরের দিন রাত 9:30-এর মধ্যে এই 12টি গরু উদ্ধার করে এবং 1জন আসামি গ্রেপ্তার করে এবং এক্ষেত্রে বাকি আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। আপনাদের সকলের সদয় অবগতির জন্য আমি আরও জানাচ্ছি, এই চলতি মাসে চট্টগ্রাম জেলা পুলিশের 17টি থানায় অভিযান করে 73টি মাদক মামলা রুজু হয়েছে এবং 97 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলাগুলোর মধ্যে যে আলামত জব্দ করা হয়েছে: চোলাই মদ 1346 লিটার, ইয়াবা 65,721 পিস, গাঁজা 14 কেজি,
এবং বিদেশি মদ 2 বোতল। চলতি মাসে অদ্যাবধি আজকে পর্যন্ত চট্টগ্রাম জেলার 17টি থানায় 11টি অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। এর মধ্যে 16 জন আসামি গ্রেপ্তার হয়েছেন। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রসমূহের মধ্যে রয়েছে 17টি এলজি, 1নলা বন্দুক 4টি, রাইফেল 1টি, গুলি 10 রাউন্ড, কার্তুজ 4 রাউন্ড এবং দেশীয় বিভিন্ন দা ছুরি রয়েছে 25টি। মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক উদ্ধার পাশাপাশি বিভিন্ন সন্ত্রাসীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন। চট্টগ্রাম জেলা পুলিশ সার্বক্ষণিক জনগণের পাশে রয়েছে।